এটা এত বেশি সুন্দর দেখতে আর এত মজার খেতে। আলহামদুলিল্লাহ, আপনার প্রিয় মানুষগুলো ঈদের দিন আরো অনেক বেশি খুশি হয়ে যাবে সেমাই দিয়ে এই ডেজার্টটা পেলে। আর বানাতে তেমন কোনো ঝামেলাও নেই। চলেন কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটি দেখে নেই। যদি ভালো লাগে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন অথবা সেভ করে রাখতে পারেন। ঈদের দিন একটু দেখে দেখে ঝালাই করে সুন্দর করে বানিয়ে নিতে পারবেন। তো এখানে প্রথমে 4 কাপের 1 কাপ পানি এবং ছোট বাটির 1 বাটি নিয়েছি চিনি। তার সাথে 2টা এলাচ ছেঁচে অনবরত জাল করে ঠিক এরকম তার তার যখন হয়ে গেছে, মানে একদম জমাট বাঁধার মতো হয়ে গেছে, চিনিটা অনেক বেশি ঘন, ঠিক তখন দিয়ে দিবেন আপনি যতটা সেমাই নেবেন সেই অনুসারে সেমাই। সেমাইটা একটু কম বেশি হলে কোনো প্রবলেম নেই। জাস্ট এইটা চিনির যে একটা আঠালো ভাব, এটা গায়ে লেগে থাকলেই হলো। এতেই এটা জমাট বেঁধে যাবে, একদম শক্ত পাক নরম পাক এরকমের কোনো ব্যাপার নেই। ঠিক এরকম গা মাখা যখন হয়ে যাবে তখনই নামিয়ে নেবেন। আবার চিনির পরিমাণও একটু কম বেশি হলে কোনো প্রবলেম হবে না। জাস্ট আপনি খেয়াল রাখবেন যে এটা অনেক বেশি আঠালো হয়ে গেছে কিনা। ঠিক এরকম পানি পানি আঠালো আঠালো থাকতেই এটা সেমাই দিয়ে দিবেন। এরপর মিশিয়ে নিয়ে সাথে সাথে এই কাজটা করবেন, নয়তো দেখা যাবে এটা অনেক বেশি শক্ত হয়ে যাবে এটা আপনি দিতে দিতেই। তো এরকম বাটি বা যে কোনো কিছু, আপনার কেকের মোল্ড ছোট ছোট কাপ কেকের, তো সেগুলোর মধ্যে দিয়েও কিন্তু আপনারা এই যে এই শেপটা করে নিতে পারবেন। জাস্ট 1 চামচ 1 চামচ করে দিয়ে এইভাবে তুলে নেবেন। বাটির নিচে রান্নার তেল অথবা একটু ঘি মেখে নেবেন, এতে করে খুব সহজেই উঠে আসবে। তো দেখবেন এটা দিতে দিতেই শক্ত হয়ে গেছে, এরপর সবগুলো তুলে নেবেন। তো আমার হয়ে গেছে। এখন যেই কড়াইটাতে আমি সেমাইটা করেছিলাম সেটা না ধুয়েই ওইখানে 1 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিয়েছি। আগে থেকে একটু জাল করে ঘন করে নেবেন। এরপরে এখানে আমি বড় চামচের 3 চামচ দিয়েছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা একটু বেশি করে দিবেন, খেতে ভালো লাগবে। এরপরে সামান্য একটু ওই লাচ্ছা সেমাই আমি এখানে অ্যাড করে দিয়েছি। লাচ্ছা সেমাইটা দিলে এটা দেখতেও যেমন সুন্দর লাগে, আবার খেতেও ভালো লাগে। তো সামান্য একটু লাচ্ছা সেমাই দিয়ে দেখেন আমি একটা ঘন ক্রিমের মতো তৈরি করে নিয়েছি। এইখানে যদি কেউ চান আপনারা ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, তবে আমি এখানে দিচ্ছি না, আমার কাছে এটা এভাবেই খেতে ভালো লাগে। তো এই যে দেখেন সবটা বানানো হয়ে যাওয়ার পর ওই যে আমরা প্রথমে যে বাটিগুলো তৈরি করে রাখলাম সেই বাটির মধ্যে দিয়ে দিব। এরপর উপর থেকে আপনি আপনার পছন্দ মতো সুন্দর করে সাজিয়ে গুজিয়ে এটা পরিবেশন করবেন। আপনার বাসার প্রিয় মানুষগুলো এটা খাওয়ার পর জাস্ট প্রশংসা করতেই থাকবে। ঈদের দিনের খুশিকে আরো খুশি করে নিতে, আনন্দটাকে আরো বানিয়ে নিতে পারেন সেমাই দিয়ে এই চমৎকার ডেজার্টটি। ভালো লাগলে বানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিন, যাতে ঈদের আগেই আপনার মতো বাকিরাও দেখে এটা একটু ঝালাই করে নিতে পারে। হয়তো সবাই পারে, দেখে মনে পড়ে গেল আর তারাও বানাতে পারবে।